কোমর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, মনে আছে না? আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাটে, ঘুঘু গেল জলানিতে পদ্মা দিকের ঘাটে। ইংরেজি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই। আমি সম্ভবত এটা পড়েছিলাম ক্লাস 3-তে। মাই ইংলিশ বলে একটা বই ছিল আমাদের মাদ্রাসায় তখন, ফুরফুরা শরীফের খাজি মাদ্রাসাতে। আমি এই কবিতাটা ক্লাস 3 বা 4-এ পড়েছিলাম। আমার বলার উদ্দেশ্য হলো, ছোটবেলায় যেটা পড়েছি এখন মনে আছে, কিন্তু বড় বয়সে অনেক কিছু মুখস্থ করার পরও ধরে রাখা যায় না। কথা ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে আপনাদের বাচ্চাদেরকে ছোট বয়সে মক্তব শিক্ষায় পাঠান। হ্যাঁ বাবা, বাচ্চাদের মক্তবে পাঠানো হয়, যায় না নয়, ওই 2-4 জন, মানে পার্সেন্টেজ অনুযায়ী কম। মনে করেন 100 বাড়ি আছে, তার মধ্যে 70টা বাড়ির বাচ্চারা যায় না, 30টা বাড়ির যায়। বেশি বড় লোকদের বাড়ির বাচ্চারা যায় না, রিক্সাওয়ালার ছেলে, টোটোওয়ালার ছেলে, চা ব্যাপারীর ছেলে, ওরাই যায়। আর ভাটা মালিকের ছেলে, জলখার মালিকের ছেলে, কোটিপতি, রাষ্ট্রপতি, বড় লোক, ওরা এখন না বলে মাধ্যমিক দেওয়ার পরে হবে না। আমরা 2-4টা বাড়ি মিলাদ করতে যাইতে মাঝে মাঝে সালাম দেয়, আলাইকুম সালাম, এই উত্তর দেয়, আমরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলাইকুম সালাম বলে এমন করে হাত দেয়, মনে হয় যেন আমার ভুঁড়ি ফাটিয়ে ফেলবে। মোসাফাও বোঝে না, হাতের নখ মনে হয় যেন সরে না। দাড়ি পুরো চাঁচা, বগলের চুল ও একটু ঘেমে ঘেমে গেলে তো চুলি 2 রকম কালার, একদিকে হলুদ আর একদিকে কালো, মনে যেন শিবুই ওটা। গাড়ির মোবিল চেঞ্জ করছে 2500, মোবিল ধোঁয়া হচ্ছে, তেল বেশি খাবে, ইঞ্জিন গরম হচ্ছে। আর লোমের যে লোমগুলো পরিষ্কার করার দরকার ওগুলো করে না, বছরে একবার, তাও সেই ফাল্গুন মাস পড়লে গরম হয়, যখন গন্ধ বেরোয় তখন। আমরা হাইটে শর্ত কলকাতা কলেজ টলেজ যেতাম, এই উপরে তখন ধরতে পারতাম না, আর যারা লম্বা লোক ধরে আছে তারা পাশে গিয়ে দাঁড়ালে ঠিক সেন্টারের কাছে তো মুখটা চলে যায়, তা মানুষ না পাটা ঠিক বোঝাও যায় না। আর এখন তাতে গন্ধ না বেড়ে তার জন্য, তার মানে এই একটা কি বেরিয়েছে না স্প্রে, লেগে দেখো অ্যালকোহল ছাড়া কি অ্যালকোহল ওলা, ওই যে হুজুর ওসব অত দেখলেই হয় না, চলছে তাই। অন্তত আমি হাতে না ধরে 2টো পায়ে ধরে বলছি, আপনার বাড়ির বাচ্চাটাকে ছোটবেলাতে একটু কোরআনের শিক্ষা দিন। হাফেজ করতে হবে না, মাওলানা করতে হবে না, গোসলের ফরজ, অজুর ফরজ, পাক না পাক, হালাল হারাম, এই শিক্ষাটুকু দেওয়ার প্রয়োজন আছে না? আমরা দোয়া করবো কবুল হবে কোনো গ্যারান্টি নেই। 12,000 টাকার কান্না আলাদা, 15,000 টাকার কান্না আলাদা। মাল যত বাড়াবে সুদ তত ভালো হবে, কবুল হবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার ছেলে, আপনার নাতি, আপনার ভাইপো, সে হাত তুলে কি বলবে? আল্লাহ আমার চাচার কবরে আযাব মাফ করে দাও। আমি কি বলবো? আল্লাহ যে বাড়িওয়ালা দাওয়াত করেছে, বাড়িওয়ালার কবরে আযাব মাফ করে দাও। আমার চাচার বাড়িওয়ালা, দুটো তফাৎ আসমান জমিন আছে না? আমি শুরুতে বলেছিলাম চকচক করলেই যদি দাম বেশি হতো, তাহলে আপেলের থেকে শাকালুর দাম, আপেলের থেকে আপনার শাকালুর থেকে আপেলের দাম, এই আপেলের থেকে শাকালুর দাম বেশি হতো। মনে পড়ে কথাটা? প্রথমের দিকে লোক নিয়ে লাস্টের দিকে যে বললি হবে তার একটু হোক না, চলেন ছাড়বো, কথাটা খেয়াল করুন। আপনার বাড়ির বাচ্চাটাকে ছোট্ট বয়সে কোরআন শেখান, ছোট্ট বয়সে নামাজের নিয়ম কানুন সমস্ত কিছু শেখানোর জন্য বক্তব্য দিন। মাস্টার করুন, ডাক্তার করুন, ইসলাম বাধা দেয়নি। কিন্তু মোমবাতি যতই মোটা হোক তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে চলবে? এই মোমবাতি যতই মোটা হোক তার ভিতরে সুতুলি না থাকলে মোমবাতি জ্বলবে না। যত টাকাওয়ালা হোক, ভাটাওয়ালা হোক, জলকরণা হোক, মাস্টার হোক আর ডাক্তার হোক, তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে চলবে। এমনও বহু যুবক আছে পেশাব করার নিয়ম বোঝে না, পেশাব করে না, পাক হয়ে যায়, পেশাব করার পরে নাপাক হয়ে যায়। পেশাব করার উসুল কি আছে মুরব্বিরা জানেন? পেশাব করতে বসে পেশাব হয়ে যাবে 3 বার গলা বলতে হয় না? হয় না? কেন? ডেলিভারি পাইপ জমি ভিজচ্ছিল, বলছে পানিটা বার করে দে, গুটো ভারী হবে, গায়ে পড়বে। ও চাচা, ডেলিভারির পাইপের যদি পানি বার করতে হয়, মোটরের পাইপে যদি পানি বার করতে হয়, আমি পেচ্ছাপ করতে বসেছি, শরীরের শিরাতে পেচ্ছাপটা যাতে আটকে না থাকে তার জন্য
তিনবার গলাটা সিগন্যাল দাও, তারপরে তুমি প্রয়োজন হলে কুলুপ নাও, পানি নাও। যদি পানি না থাকে ইট ঢিল খ যা পাবে তাই নাও। যদি ইট ঢিল খ কুলুপ নেওয়ার মতো উপযুক্ত কিছু না পাও, দেয়াল থাকলে দেয়ালে ঘষো, কিন্তু নাপাক থেকো না। ও তাবিজ দিলে সংসার উন্নতি করবে। বলে যে তাবিজ দাও দেন, এত খাটাখাটনি করছি, কি হচ্ছে যেন বুঝি না। একটু দেখো দেন, সুদির টাকালে কুরবানি দিলি ওর চর্বি বেশি হবে না? গরিব মানুষ খেটে খুটে 15,000 টাকাতে একটা গরু কিনেছে, সে তার নাকি হাড়ে হাড়ে গড়াচ্ছে, গোসে চর্বি হয়নি, গোবরে হয়েছে। আর ও যখন 55,000 টাকাতে দিচ্ছে, তা ওর গরু চর্বি হবে না? কন্ডিশন ধরো সেই জায়গায়। চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, ঘটনা বলার আমার মেন উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্যটা হলো কেবল এর থেকে একটু শিক্ষা নিয়ে বিষয়টা বার করা। আরে পেশাবের উপরে যখন বলেছি, ছোট্ট একটা হাদিস একটু বলে রাখি। আকসারুল আযাবিল কবরে মিনাল বাউল, বেশিরভাগ কবরবাসীর কবরে আযাব হবে পেশাব পায়খানার কারণে। আমি বলি নবীর হাদিস, ঠিক আছে? পায়খানা করে কতটা পানি ঢালতে হবে বহু যুবক জানে না। সবার বাড়ি তো বাথরুমের ভিতরে ট্যাপ নেই, কিন্তু একটা কমন ভুল প্রায় বাড়িতে হয়। দেখবেন ভুলটা, একটা বালতি নিয়ে বাথরুমে গেল, ভিতরে আছে একটা বদনা বা লোটা ভিতরে রাখা আছে। এখন আমি মেহমান, আমি বাথরুমে যাবো, বলছে হুজুর দাঁড়ান দাঁড়ান, বালতিটা পুকুর থেকে বা কল থেকে ভর্তি করলো, বাথরুমে বসিয়ে দিল, লোটাটা তুলে বালতিতে ডুবিয়ে দিল। কারণ আমার আগে যে ভদ্রলোক গিয়েছিল, তার পেশাবের ছিটে ঠিকরে ওই লোটার গায়ে লাগতে পারে না, পারে না? আর ওই লোটাটা যখন বালতিতে ডোয়ালাম, বালতির পানিটা পাক না না পাক? আর ওই নাপাক পানি নিয়ে যখন ধুচ্ছি, তখন আপনি আমি পাক হতে পারবো? আবার অনেকে বালতি নিয়ে যায় না, লোটা আছে পাশে কল, এক লোটা নিয়ে চলে যাচ্ছে, তার কতটা পানি ঢাললে পাক? পায়খানা তো সব দিন সমান হয় না, কোনোদিন চিট হয়, কোনোদিন পাকা কলার মতো হয়। তাহলে কতটা পানি ঢালবে? শরীয়তের উসুল কি আছে? যে পায়খানা করে কতক্ষণ পানি ঢালতে হবে? যতক্ষণ হাতে তেলাক্ত ভাব থাকবে। যখন এই তেলাক্ত ভাবটা কেটে গিয়ে করকর করে বাঁধবে, আটকে আটকে মতো যাবে, পাক হতে পেরেছি। তাহলে যেদিন আমাশা হবে বা পায়খানা চিট হবে, সেদিন তো এক বদনা পানি কখনো সম্ভব না। তাহলে হাত টাইম করে আবার যাবে। মোটর সাইকেলে নাড়িয়ে দেখছি, যাওয়া আসা হবে না, তেল লোবো পাম্প থেকে। তা ওটা যদি নাড়িয়ে দেখার দরকার হয়, পকেটে টাকা আছে কিনা, মোবাইলে চার্জ আছে কিনা, সব যদি মাপার দরকার হয়, বাথরুমে যাওয়ার সময়ও এই বিবেচনাটা করার প্রয়োজন আছে না? খালি বলছি ইনকাম করছি, যাচ্ছে কথা হচ্ছে, বুঝতে পারে সিহাবে ইবলিসা মাসনুন, মানুষের চোখে দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। তোমরা যখন রাস্তায় বেরোবে, মাথাটা নিচু করবে, হেডলাইটটা কাছে ফেলবে, দুই পায়ের মাঝখানে গুপ্তাঙ্গ হেফাজত করবে। এই যে মোটর সাইকেল, চার চাকা, এই যে লাইট ডিপার আপার করা, এই পদ্ধতিটা কোথায় পেল? এই যে এলাকায় দুর্ঘটনা ঘটে গেলে কুকুর এনে শোকানো হয়, মাটি সংগ্রহ করা হয়, রক্ত সংগ্রহ করা হয়, মার্ডারের আসামি ধরার জন্য কুকুর এনে খোঁজা হয়, হয় না? হয় না? এই তদন্ত উৎস কোথা থেকে পেয়েছে? বলবেন বাবা তুমি রাজনীতির কথা বলছো না, কোরআন শরীফে সূরা ইউসুফের তাফসীরে আছে। বলবেন হ্যাঁ হ্যাঁ আছে, আমি শুধু ধরিয়ে দিচ্ছি। এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে লাইট জ্বলে গো, টি পা টো টা টো টা টো টা, সরে যাও, এলেমেলে আসছে, এমএলএ না এলেমেলে, সরে যাও, রাস্তা ফাঁকা করে দাও। ভোটের আগে কেমন করে আসে, ও কাকা দিও, ভালো আছেন, ভালো আছে। ভোটের পরে এমন করে আসতো, মানুষ না তখন জেসিবি মনে হয়, একদম কোনো ব্যাপার না। এই যে গাড়ির সিগন্যাল, এর উৎস কোথা থেকে? সূরা ইউসুফের তাফসীরে আছে। বলবেন আজগই বিয়াজগই কথা। এই যে মিছিল হয়, জীবনের প্রথম মিছিল কে করলো? সেই মিছিলের স্লোগান কি ছিল? জীবনের প্রথম মিছিল করে হযরত ওমর। আর আজকে ছাত্র মিছিল, রাজনীতি মিছিল, বিভিন্ন মিছিল। এই যে কুকুর এনে সকালটা শুধু ধরিয়ে দেওয়ার জন্য বলছি,
ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেওয়ার সময় গায়ে থেকে খুলে নেওয়া হয়েছিল কি জামা, ভাইরা খুলে নিয়েছিল না? জামাটা খুলে নিয়ে ওই জামাটায় রক্ত মিশ্রিত, রক্ত লাগিয়ে নিয়ে আব্বাকে কি বলল, আব্বা ভাইকে বাগে খেয়ে নিয়ে। আব্বা বললো মিথ্যা বলছো, আমি বিশ্বাস করি না। বলছে জানি তুমি বিশ্বাস করবে না, তাই তার জামাই দেখো। আব্বা বললো আমার কাছে দাও। ওই জামাটা সামনে নিয়ে নাকের সামনে ধরে বলেছিল রক্তটা জামাটা ইউসুফের গায়ের ঠিকই কথা, কিন্তু রক্তটা ইউসুফের গায়ে নয়। এবং ইউসুফ মরেনি, যেখানেই আছে ইউসুফ বেঁচে আছে। মরণের আগে আগে আল্লাহ তুমি আমার সাথে সাক্ষাৎ করিয়ে দিও। আর একবার বলুন সুবহানাল্লাহ। শুধু বললে হবে না, ভাবতে হবে, বুঝতে হবে। ওই যে গাড়ির সিগন্যাল এও সূরা ইউসুফের মধ্যে আছে। চলুন কথা ওদিকে বাড়াবো না। কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম, আপনাদের না মনে থাকলো? আমার মনে আছে। দুটো পয়েন্টের কথা খেয়াল রাখবেন। কি একটা বলেছিলাম, মেয়েদের কেন ফ্রিতে বিয়ে হচ্ছে না, তাই তো? মাথার চুল, আইসক্রিম, মাছ, তাই বলছিলাম তো। খালি খামছাড়া বললাম কেন? যাতে আপনারা বুঝতে পারেন, যেহেতু আগে থেকে আপনারা শুনছিলেন। আর ওদিকে বলছিলাম 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন। আর বেনামাজিরা বলছে ওরা নামাজ পড়ে এই করছে তাই করছে, আমরা নামাজ না পড়ে ভালো আছি, তাই তো বলছিলাম, মনে পড়ছে? এবার চলেন ওখান থেকে, কতক্ষণ সময় আছে দেখে। ও আমার ভিসার ডেটও শেষ, অলরেডি 11টা বাজতে যায়। ঠিক আছে, 4-5 মিনিট আছে। ঠিক আছে, আমি শর্টে শুধু একটু মাথাটা মেরে দিচ্ছি, খেয়াল করে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি এখন যে তথ্যটা দেব, ওই যারা বলছে ওরা নামাজ না পড়ল, আমরা নামাজ না পড়লো ওদের থেকে ভালো আছি। আর এখান থেকে এটা বলার জন্য বক্তব্য শিরোনাম হবে 143। যুবকরা বুঝতে পারছো 143 মানে কি বলছি? 143 কিতাবটির নাম হলো সিরাতে ফারুকে আজম। বাজারে কিনতে গেলে পাবেন না। পুরাতন লাইব্রেরিতে সদস্য হয়ে থাকলে বইটা পড়তে দেয়া হতো। ফুরফুরা শরীফের মেজে হুজুর পীর কেবলা লাইব্রেরিতে বইটা আছে। আমার আব্বা জান যখন ইমামতি করতেন, হুজুর কেবলা আব্বাকে ডেকে বলেছিলেন, আমজাদ শুধু ক্লাসের বই পড়লে হবে না, লাইব্রেরির কিতাব একটু পড়ার ব্যবস্থা করো। আব্বা জান ওই কিতাবটা নিয়ে জেরাস করে নিয়েছিলেন। ওই সিরাতে ফারুকে আজমের 2য় খণ্ডের মধ্যে লেখা আছে, যারা বলছে নামাজ ওরা পড়ছে, আমরা নামাজ না পড়লো ওদের থেকে ভালো আছি। কিন্তু কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। কিন্তু তার সাথে নামাজিদের তো মিল হচ্ছে না, মিল হচ্ছে না। তাহলে কি করা যাবে? চলুন এখান থেকে একটু বলে দিই। ওই কিতাবটির নাম সিরাতে ফারুকে আজম। ওই কিতাবটার মধ্যে লেখা আছে, রাস্তার পাশ থেকে হেঁটে হেঁটে একজন যুবক ছেলে হেঁটে যাচ্ছে, আরেকজন যুবতী মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ওই ছেলেটি যুবতী মেয়েটার দিকে বারবার তাকাচ্ছে। ওই মেয়েটি বলল, এই আব্দুল্লাহ তুই কি চাস, আমার দিকে কেন তাকাস? তখন ছেলেটি লজ্জার মাথা খেয়ে বলল, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি। তখন মেয়েটি বলতে লাগলো, আমি কি সুন্দর নারী, আমাদের আছে 2-3টে গাড়ি, 2তলা বাড়ি, তোর কি লজ্জা হয় না? তাড়াতাড়ি, তুই গরিবের ছেলে, চাঁদা তুলে চলে, কলমার মলমের ব্যবসা করে খাস, আমাকে ভালোবাসতে চাস, খবরদার আমার পিছনে তুই আর ঘুরবি না। কিন্তু তাই কি আর গাধা না মানে বাধা? ও যাই বলছে এ হ্যাঁ করে হাসছে। সমাজে এমন কিছু ছেলে আছে দেখুন, মেয়েরা গাল দিলে বলে, দোস্ত গাল দিচ্ছ তো আশীর্বাদ মনে করে গ্রহণ করে নিচ্ছে। তো সারসংক্ষেপ এটাই, মেয়েটা যেখানেই যায় ছেলেটাকে রাস্তাঘাট করে দাঁড়ায়। 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর, 1.5 বছর। মেয়েটার অসহ্য লাগছে, আমি একটা বড় লোকের মেয়েটা, ফকিরের বাচ্চা, ও আমার এমন করে। কিতাবের মধ্যে এসেছে 2 বছর 4 মাস যেদিন হয়ে গেল, সেই দিন মেয়েটি ছেলেটাকে ডেকে বলল, এদিকে আয়, তুই কি আমার সত্যি ভালোবাসিস? বলল বিরাট ভালোবাসি।
বলছে আমার জন্য তুই কি করতে পারবি? বলছে আমি তোমার জন্য জীবন দিতে পারবো। তখন মেয়েটি বলতে লাগলো, আমার জন্য তোর জীবন দেওয়ার দরকার হবে না, আজকে তুই বাড়ি চলে যা, 41 দিন জামাতের সাথে নামাজ পড়ার পরে আমার সাথে দেখা করবি, তোর জন্য আমার রূপ যৌবন সব ফিরি। কতদিন বাবা? 41 দিন। ছেলেটা ঘুরছে কতদিন? 2.5 বছর, প্রায় 2 বছর 4 মাস। তা তখন মেয়ের ছেলে কি বলছে, 2.5 বছর ঘুরছি, হয়নি, এখন 41 দিন। আর মেয়েটার ইচ্ছা এমন কিছু শর্ট দেব ও পালনও করতে পারবে না, আমার পিছনে আর ঘুরবে না। তা তখন ছেলেটা বললো, ঠিক আছে, যত কষ্ট হয় হোক, আমি তোমার পাওয়ার জন্য আমি 41 দিন নামাজ পড়ব। মেয়েটা দেখলো ছেলেটার কাছে এই কাজটা সহজ। তখন বললে, শুধু নামাজ পড়লে হবে না, তাকবীরে উলার সাথে 41 দিন নামাজ পড়বে। একদিন যদি জামাত ছেড়ে যায়, তাকবীরে উলা ছেড়ে যায়, পিছনের সব জিলেট আবার নতুন করে এক থেকে শুরু। এ তখন বলছে, তুমি যা অফার দিচ্ছ, ও ভিসা করতে করতে আমার পাসপোর্ট এক্সপায়ার হয়ে যাবে। আমি 35 দিন নামাজ পড়বো, 36 দিনের দিন যদি আমার তাকবীরে উলা ছেড়ে যায়, পিছনে সব জিনিস। বলছে হ্যাঁ। বলছে একটু দয়া কর। মেয়েটা বলছে তা পারবো না, তুমি যদি সত্যি ভালোবাসা করে দেখো। এ তখন বলছে ঠিক আছে, লাও লাও লাও, তোমার জন্য মসজিদে ইতিকাফের নিয়ত করে শুয়ে থাকবে। ইতিকাফে থাকলে আর জামাত ছাড়ার ভয় আছে, তাকবীরুল্লাহ ছাড়ার ভয় আছে। ফজরের সময় মসজিদে শুয়ে থাকবে, মুয়াজ্জিন সবার আগে এসে ওর ডাকবে, কথা ঠিক কিনা? এই ওঠ, দরজা খোল, আজান দিবে। মুয়াজ্জিন বয়স্ক মানুষ, উঠে আজান দিতে দিতে এ তারা ওযু পেশাব পায়খানা করে ওযু করে এসে ঠিক ফাঁস কাতারে একদম মুয়াজ্জিনের পাশে বসে জায়গা রেখে। মেয়েটা দেখলো এটাও এর জন্য সহজ। তখন ছেলেটাকে বলছে, 41 দিন তাকবীরে উলা শুধু বললে হবে না, তার সাথে নামাজের দোয়া, দরুদ, সূরা, কালাম যা প্রয়োজন মুখস্থ করে 41 দিন। এ তখন বলছে, তুমি যা কঠিন কাজ দিচ্ছ, সারা জীবনে পালন করা মুশকিল। ও কত কঠিন, ওই মুখস্থ করা যায়? আর বাস্তবটা দেখবেন, দোয়ায় কোনো 6 মাস আগে মুখস্থ করা ছিল, এখনো মাঝে মাঝে বেতের নামাজে যেন মনে হয় সাইকেলের চেন পড়ে যাওয়ার মতো গুলিয়ে যাচ্ছে না। শেষ রাকাতে গিয়ে চিন্তা করছে, দোয়ায় কোনো পড়িছি না পড়িনি, কি মাঝে মাঝে অসহসা লাগে না? এ তখন বলছে, তা ঠিক আছে। ওই জন্য দেখবেন বাচ্চাদেরকে না হাফেজ করতে হয় ছোটবেলায়, কারণ ছোটবেলায় কবিতা পড়েছিলেন, হ্যাঁ একটু দেখো দেন, একটু তাবিজ ফাবিজ দাও দেন দেখি, তুমি কিচ্ছু বুঝতে পারবে না। গাড়ি ধোঁয়া বেরোচ্ছে কেন সেটা বুঝতে পারছো, যে মোবিল বয়স হয়ে গেছে, মোবিল খাচ্ছে, আর এদিকে তুমি বুঝতে পারছো না। আমি হাতে না ধরে দুটো পায়ে ধরে বলছি, যুবক ভাই, সবাই নয়, এমন কিছু যুবক আছে শরীর নাপাক থাকে, আমি অনুরোধ করছি আল্লাহর রাস্তে গোসলের ফরজ আদায় করো, ওজুর সময় ফরজ আপনার গোসলটা পাক পবিত্র অবস্থায় থাকো, নিজের শরীরকে হেফাজত করো, ইনশাআল্লাহ নামাজটা ধরে নাও, জীবনকে শুধরে নাও। চলুন, আমি যে মহিলার কথাটা বলছিলাম, ঘটনাটা বলার আমার মেন উদ্দেশ্য নয়, ওর থেকে শিক্ষা নিয়ে বিষয়টা আমি একটা বার করে দিচ্ছি। টোটাল 2 মিনিটে পরবর্তী বক্তা আসবেন, আমি কথা শেষ করব। এই বলতে বলতে 10 হয়ে গেল, নিয়ে শ্বশুরকে নিয়ে এসো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই ছেলেটি চলে আসলো মসজিদের ইমাম সাহেবের কাছে। কি বাবা, অসুবিধা লাগছে নাকি? আমার দিকে খেয়াল করুন, হুজুর এসেছেন। আমি ঘটনা বলার উদ্দেশ্য নয় বলেছি, যে শিক্ষা নিয়ে বিষয়টা বলি, ওটাই আমি ওনার সন্তান তুল্য। আমার আব্বাজানদের পাক না না পাক, আর এই নাপাক পানি নিয়ে যখন ধুচ্ছি, তখন আপনি আমি পাক হতে পারবো। আবার অনেকে বালতি এনে দেয় না, লোটা আছে পাশে কল, 1 লোটা নিয়ে চলে যাচ্ছে, তার কতটা পানি ঢাললে পাক? পায়খানা তো সব দিন সমান হয় না, কোনোদিন চিট হয়, কোনোদিন পাকা কলার মতো হয়। তাহলে কতটা পানি ঢালবে? শরীয়তের উসুল কি আছে? যে পায়খানা করে কতক্ষণ পানি ঢালতে হবে, যতক্ষণ হাতে তেলাক্ত ভাব থাকবে। যখন এই তেলাক্ত ভাবটা কেটে গিয়ে করকর করে বাঁধবে, আটকে আটকে মতো যাবে, পাক হতে পেরেছি।
তাহলে যেদিন আমাশা হবে বা পায়খানা চিট হবে সেদিন তো এক বদনা পানি কখনো সম্ভব না, তাহলে হাফ টাইম করে আবার যাবে। মোটর সাইকেলে নাড়িয়ে দেখছি যাওয়া আসা হবে না, তেল লোবো পাম্প থেকে, তা ওটা যদি নাড়িয়ে দেখার দরকার হয়, পকেটে টাকা আছে কিনা, মোবাইলে চার্জ আছে কিনা, সব যদি মাপার দরকার হয়, বাথরুমে যাওয়ার সময়ও এই বিবেচনাটা করার প্রয়োজন আছে না?